معبود إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায় তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই তোমার গুণ গাই আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায় তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই তোমার গুণ গাই আমি গাইব গুণ গান তোমার মোহাম্মত নিয়ে আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে সবাই শেষবারের মতন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে মন্তু সুদাম তু মান সুদি মন্তান সুদান তু যা সুদি একজন আশিক রসুল প্রশ্ন করেছিল যে মক্কা উত্তম নাকি মদিনা উত্তম বলে আরো কঠিন প্রশ্ন করো মদিনা উত্তম নাকি জান্নাত উত্তম বলে এটা কেমন কথা এটার উত্তর পাওয়া যাবে বিশ্ববিখ্যাত কিতাব মাকামুন নবুওয়াতের মধ্যে লেখে হ্যাঁ উত্তর রয়েছে ইমাম বাকর আলাইহিস সালাম যিনি আহলে বাইতের অন্যতম একজন সদস্য ছিলেন তিনি বসা আরেকজন তাবী ছিল দাউদ তাই তিনি বসা ইমাম বাকর বলে তুমি কি জানো আমি একটু আগে কাবা তওয়াফ করে এসেছি রাসূল বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সে জান্নাতে গমন করেছে তো আমি যদি কালিমা পড়েছি আমি যদি কাবা তওয়াফ করে এসেছি আর নাজরু ইলাল কাবা ইবাদা কাবার দিকে তাকানো হচ্ছে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ইবাদত তো আমি জান্নাতের আশা করতে পারি তুমি আমার জন্য বলো আমিন দাউদ তাই বলে পরিপূর্ণ বাক্যটা যদি শেষ করা যায় আরো সুন্দর হবে বলে কেমন কথা বলে আমি মক্কায় তাওয়াফ করেছি আমি জান্নাতের আশা করছি আমি মদিনায় গেলে 100% জান্নাতে গমন করবই একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ ওটা কিভাবে দাউদ তাই বলে মক্কায় গিয়েছেন মক্কায় কি আপনি জান্নাত দেখেছেন স্পর্শ করেছেন টাচ করেছেন জান্নাতের সুঘ্রাণ নিয়েছেন না তারপরও কিন্তু জান্নাতের আশা করছি কিন্তু মদিনা মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রাউযাতুম রিয়াজিল জান্নাহ মদিনা গেলে ডাইরেক্ট জান্নাতের টুকরা রিয়াজুল জান্নাহ পাওয়া যায়
যায়, যেটা ডাইরেক্ট জান্নাত থেকে আমার আল্লাহ সেপারেট করে মদিনার জমিনে সেট করেছেন। আপনি মদিনার জমিনে গিয়ে যখন রিয়াজুল জান্নার ভিতরে নামাজ পড়বেন, আল্লাহর শপথ, জান্নাতে যে একবার ঢুকে সে 100% জান্নাতি হয়ে যায়। বলে কেমন কথা? বলে বিশ্বাস যদি না হয়, হযরত দাউদ আলাইহিস সালাম যখন ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতে ঢুকে পড়েছিল, রিদওয়ান ফেরেশতা বলেছিল, আপনি জান্নাত গুরাস দেখা শেষ হয়েছে, এবার বের হয়ে আসুন। ইদ্রিস পয়গম্বর বলেছিল, জান্নাতে যে একবার ঢুকে সে চিরস্থায়ী হয়ে যায়। ওগো আল্লাহ, কথাটা কি এমন? আমার আল্লাহ বলে, খালিদিনা ফিহা, যে একবার জান্নাতে ঢুকে সে জান্নাতে চিরস্থায়ী হয়ে যায়। তা আমরা সুন্নিরা সারা জীবন বলেছি, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই। মদিনায় গিয়েছি, রিয়াজুল জান্নার ভিতরে ঢুকেছি। জান্নার মধ্যে মানে জান্নাতের টুকরা আমরা একবার বসে নামাজ পড়েছি। যে ব্যক্তি জান্নাতে একবার ঢুকেছে, ওইখান থেকে বাংলাদেশে এসে 50, 60, 70, 80 বছর পরে মৃত্যুবরণ করেছে। নিঃশ্বাসটা যখন বন্ধ হবে, চোখটা বন্ধ হবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে যখন কবর রাখা হবে, কসম খোদার, দুনিয়া থাকতে একবার যদি জান্নাতে ঢুকেছে, মৃত্যুর পরে সে আবার জান্নাতেই গমন করবে। জোরে বলে সুবহান। এই জন্যে সুন্নি মানি হচ্ছে জান্নাতি, সুন্নি মানি হচ্ছে জান্নাতি দল। এই কথার মধ্যে এক জাররা পরিমাণ কোনো সন্দেহ? একটু জবান করে সন্দেহ? এই জন্য মিলাদুন নবীর মাহফিল আমরা যারা করছি, আমরা স্পষ্ট বলতে পারবো, কিয়ামতের ময়দানে বাতিলরা জান্নাত তালাশ করবে, জান্নাত খুঁজে পাবে না। কিন্তু সুন্নিরা জান্নাত তালাশ করতে হবে না। তুজিসা ওর জান্নাত সে কিয়া মতলব ওহা ভি দূর হো, হাম রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহকে। শুনে রাখো, জান্নাতের হুজুর আমার বলেছেন, জান্নাতের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনা ওয়ালা। একটু জবান খুলে বলে সুবহান। আমি সেই নবীর কথা বলছিলাম। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকেব, আমার নবী ফাতে, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদেল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী হুজ্জা, আমার নবী আফতাহি, আমার নবী মুতি, আমার নবী মাওয়াইদ, আমার নবী মাদানি, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহাবি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী আজিজ, আমার নবী গনি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে আজকের প্যান্ডেল দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য প্যান্ডেল সাজানো হয় নাই, আল্লাহ রাসূলকে। আর রাসূলকে যদি রাজি করা যায়, হরকে ইশকে মুস্তাফা সামানে উস্তে বাহার ওয়াবারদার গোশায়ে দামানে উস্তে, কসম খোদা জান্নাত আপনি তালাশ করতে হবে না। কিয়ামতের ময়দানে জান্নাত সুন্নিদেরকে নিজেই তালাশ করবে। ডান হাত তুলে বলা ঠিক কি না? সুন্নি হতে পেরে আমরা খুশি নাকি বেজার? না ভলিউমটা বাড়িয়ে খুশি না বেজার? ডান হাত তুলে খুশি না বেজার? सुन्नी तकदीर की बात है, सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है। जबान खुले उत्साह एक बार बोली আলহামদুলিল্লাহ। আমাদেরকে প্রত্যেককে নির্দিষ্ট একটি সাবজেক্ট দেওয়া হয়েছে, ডানে বামে না গিয়ে আমাকে সেই সাবজেক্টের ভিতরে ঢুকতে হবে। আমাদের দেশে ইসলাম প্রচারে আউলিয়া কেরামের অবদান, আউলিয়া কেরামের শানে বিয়াদবের ফলাফল কি হবে। আল্লাহ আপনাকে চাই, কারণ আপনি আল্লাহকে যদি পেয়ে যাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তামাম কদমে আমাদের কদমে চলে আসবে। আল্লাহ আপনাকে কিভাবে পেতে পারে? আমার আল্লাহ বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার কাছে চাইবা। তবে আমার কাছে আসতে হলে আরো সহজ পদ্ধতি হচ্ছে সূরা কাহফে আমার আল্লাহ বলেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আমার আল্লাহ বলে আমার কিছু বান্দা
আছে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহাজ্জুদের সময় তোমরা যখন ঘুমিয়ে পড়ো এরা জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এরা সারা রাত ইবাদত করে, নফল ইবাদত করতে করতে এরা আমি আল্লাহর কাছে এত নৈকট্য অর্জন করে এদের নাম হয়ে যায় ওলি আল্লাহ। এরা হচ্ছে বন্ধু যাদের সামনে আমি বলেছিলাম, আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা শুনে নাও দুনিয়ার জমিনে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই। তবে আমার ওলি আল্লাহরা কেমন জানো, তাদের সাথে তোমরা কালেকশন কেন লাগাবা? দেখুন আমি গোলাম রাব্বানী কাশিমি এইখানে এই মুহূর্তে বসা আছি। ওগো আল্লাহ, আমি ওলি আল্লাহর কদমে কেন যাব? আমি ডাইরেক্ট তোমার কাছে যেতে চাই। আমার আল্লাহ বলে, আমি কেন বললাম আমার বন্ধু ওলি আল্লাহর কাছে যাবা? কারণ গোলাম রাব্বানী কাশিমি, তুমি নামাজ পড়ো কেন? জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে। রোজা রাখো কেন? জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে। হজ কেন করো? জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে। আমার আল্লাহ বলে, ও তাহলে প্রত্যেকটা ইবাদতের তোমার মাকসুদ আছে জান্নাতের আশা আর জাহান্নামের ভয়। কিন্তু আমার ওলি আল্লাহদের মাধ্যমে আমার কাছে কেন আসতে বলেছি জানো? কারণ আমার ওলি আল্লাহ বন্ধু যারা, এরা নামাজ জান্নাতের আশায় নয়, জাহান্নামের ভয়ে নয়। রোজা জান্নাতের আশা নয়, জাহান্নামের ভয়ে নয়। আল্লাহ কেন পড়ে? আমার আল্লাহ বলে, আমার বন্ধুরা একমাত্র ইবাদত করে ইউরিদুনা ওয়াজহা, তারা একমাত্র আমি আল্লাহর দিদার পেতে চায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কারণ তারা জানে যদি আল্লাহকে পেয়ে যায় জান্নাত আমাদের আর খুঁজতে হবে না, জান্নাত অটোমেটিকলি আমাদের কদমে এসে চুমা খাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে মনে রাখবেন, রাসূলুল্লাহর অসংখ্য সুন্নাত রয়েছে, হাজারো হাজারো সুন্নাত। যেমন অন্যতম একটি সুন্নাত হচ্ছে মৃত্যুর পরে আমার মাথার পাগড়ি খুলে ফেলা হবে, সুন্নাত জুব্বা খুলে ফেলা হবে, সুন্নাত আংটি খুলে ফেলা হবে, সুন্নাত আমার গায়ের আতরটা পকেটে ছিল পকেট থেকে নিয়ে ফেলা হবে, সুন্নাত মেসওয়াক পকেটে ছিল মেসওয়াক খুলে ফেলা হবে। দুনিয়ার সব সুন্নাত মৃত্যুর সময় খুলে ফেলল, একটি সুন্নাত কোনো বাপের বেটা খুলতে পারবে না। এই একটি সুন্নাত নিয়ে কবরে রাসূলুল্লাহর সামনে যেতে পারবেন, নবী আপনাকে বড্ড বেশি ভালোবাসি। ওইটার নাম হচ্ছে লেহিয়া, ওইটা হচ্ছে দাঁড়ি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূলের অন্যতম সুন্নাত, অসংখ্য সবজির ভিতরে সবচেয়ে পছন্দনীয় সবজির নাম হচ্ছে আপনার লাউ বা কদু। রাসূলুল্লাহর আরেকটি অন্যতম সুন্নাত আমরা সকলে জানি, মেসওয়াক করা। রাসূলের সুন্নাত হচ্ছে, রাসূল বলেছেন 3টি খাবার তোমরা কখনো খাবে না। আমি রাসূল 3টি খাবার কখনো খেতাম না, অপছন্দ করতাম। রাসূল কি খাবার? নবী আমার বলে, 1 নম্বর প্রচন্ড গরম খাবার, যে খাবার থেকে ধোঁয়া উপরের দিকে উঠতে লাগলো, তোমার জিহ্বার আগার মধ্যে পানি চলে আসে, ইস গরম খাবার খেতে যদি পারতাম। নবী আমার বলে, প্রচন্ড গরম খাবার গেলে তোমার লিভার ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি। নবী আমার সমস্ত ডাক্তারদের মহাগুরু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী 2 নম্বরে যে খাবারটা ডিসলাইক করতেন, মানে পছন্দ করতেন, সেটা হচ্ছে বাসি খাবার। আমরা আজকে রান্না করার পরে 1 বক্স খেলাম, 2 বক্স গরু গোশত আমরা সুন্দর করে প্যাকেটিং করে ফ্রিজের ডিপের ভিতরে আমরা ঢুকে রাখলাম। 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর খেলাম। মনে রাখবেন, কোন রান্না পাক করার 12 ঘন্টা পরে ক্যালসিয়াম প্রোটিন কোনটাই আর থাকে না, এটা এক জাতীয় ছোবার মতো হয়ে যায়। ওইটা খেলে আপনার পাকস্থলীতে এফেক্ট হয়ে গ্যাস জন্মাতে পারে। নবী আমার বলে, 3 নম্বরে যে খানা খাবে না, ওইটা হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন। কেন খাবে না? কারণ একজন মুমিন ব্যক্তির সাথে তুমি কথা বলতে গেলে তার কষ্ট হবে। তুমি তোমার স্ত্রীর সাথে একদিন পেঁয়াজ রসুন খাওয়ার পরে কথা বলবে, তোমার প্রিয়তমা স্ত্রী তো তোমাকে বলবে, কি পেঁয়াজ খেয়েছেন মনে হয়, রসুন খেয়েছেন, কথা বলতে চাইবে না। আর আল্লাহ এবং রসুল কেরামান কাতিবিন তোমার থেকে দূরে চলে যায়। এই জন্য এই 3টি অপছন্দনীয় খানা রসুল খেতেন না। রসুলের সবচেয়ে বড় পছন্দনীয় খাবারের নাম ছিল লাউ বা কদু। একটু জবান খুলে বলি সুবহান। এরকম অসংখ্য হাজার সুন্নাত রয়েছে, কিন্তু আমার আল্লাহ বলে, রাসূলের যদি হাজারো সুন্নাত আছে, কিন্তু আমি আল্লাহর 2টা সুন্নাত আছে। সুন্নাত মানে যেগুলা আল্লাহ করেন এবং আমাদেরকে করার জন্য নির্দেশ করেছেন, যে কাজগুলো আল্লাহ নিজে করেন, আমাদেরকে নিজেকে ইনস্ট্রাকশন দিয়েছেন, এমন 2টা সুন্নাত শুধু আল্লাহর। আল্লাহর কোনো সুন্নাত নাই, 2টা সুন্নাত যেটা নিজে আল্লাহ আদায় করেন, আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন। 1 নম্বরে আল্লাহর সুন্নাত, সাল্লু আলাইহি
ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমিও বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো, আমি আল্লাহর সুন্নাত আদায় হয়ে যাবে। একটু জবান খুলে বলি সুবহান। আল্লাহর 2 নম্বর সুন্নাত আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা আস-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পর বিশুদ্ধ কোন কিতাব যদি থাকে ওইটার নাম বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে আসে আল্লাহর 2 নম্বর সুন্নাত লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি। আমার আল্লাহ বলেন আমার কিছু বন্ধু আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরও এরা নফল ইবাদত করতে 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 এমন একটা তবকা স্তরের মধ্যে পৌঁছে যায় এদের হাতগুলো আমি আল্লাহর হাত পেয়ে যায়, এদের পা গুলো আমি আল্লাহর পা পেয়ে যায়। এরা যখন হাত তুলে আমি আল্লাহর খালি ফিরাতে পারি না। এটাকে বলা হয় ফানা ফিল্লাহ, মানে এটা হচ্ছে আল্লাহর জন্য কোরবানি। এর পশমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির বের হয়, এর ছিদ্র থেকে আল্লাহ আল্লাহ জিকির বের হয়, এক ঘুমাতে গেলে আল্লাহ আল্লাহ জিকির বের হয়। আমার আল্লাহ বলে ওই যারা ওলি আল্লাহ, যারা মৃত্যুবরণ করার 100 বছর পরেও কবর খুললে দেখবা মুস্তাফার সরকার মদিনার গোলামদের কাপন পর্যন্ত পৌঁছে নাই, স্পর্শ করে নাই। এরা হচ্ছে আমার বন্ধু ওলি আল্লাহ। এদেরকে আমি আল্লাহ ভালোবাসি, তোমরাও ভালোবাসো, এদেরকে ভালোবাসা আমি আল্লাহর সুন্নাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মাজার পূজারি বলে টোকা দেওয়া হয় সুন্নিদেরকে, যাতে করে আল্লাহর ওলি থেকে আমরা আলাদা হয়ে যাই। মাজার ছাড়া পৃথিবীতে ইসলাম খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে মুসা কালিমুল্লাহ, তিনি দুনিয়ার জমিন থেকে চলে গেল, তিনার মাজার কিন্তু এখনো আছে। ইসলাম দ্বারা এনেছে প্রত্যেকের মাজার আছে। ইসলাম এনেছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, এখনো পর্যন্ত দুনিয়াতে মাজার আছে। ইসলাম এনেছে রাসূল আকরাম সরকার মদিনা, এখনো রওজা মুবারক আছে। ইসলাম এনেছে হযরতে ইমাম হুসাইন, তিনার মাজার এখনো আছে। ইসলাম এনেছে খাজা গরিবে নওয়াজ, এখনো মাজার আছে। ইসলাম এনেছে বাংলাদেশের শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, মাজার আছে। ইসলাম এনেছে আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, গাউসুল আজম ভান্ডারী, শাহ সিরকুল, এখনো মাজার আছে। ইসলাম এনেছে হযরতে শাহ বাংলা রাহমাতুল্লাহ আলাইহি। আর যারা ইসলাম বিরোধী যারা, তাদের কিন্তু মাজার খুঁজে পাওয়া যাবে না। আবু জাহেল তার মাজার পাওয়া যায় না, নমরুদের মাজার পাওয়া যায় না, দুনিয়ার জমিনে আপনার ইয়াজিদের মাজার পাওয়া যায় না। তাহলে বুঝা গেল যারা ইসলাম এনেছে প্রত্যেকের মাজার আছে। আর যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করবে মৃত্যুর 30 দিন পরে তাদের বডি পোকা মাকড় কামড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিবে। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা কিছুদিন পূর্বে দেখেছিলাম আমাদের রাজবাড়িতে নুরাল পাগলা নামক একজন মানুষ ছিল। তিনার সম্পর্কে তিনি কেমন ছিলেন কমেন্ট আমি বলতে পারবো না, তবে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানেন। তবে আমার থেকে অবাক লাগলো তিনি যদি এতটাই খারাপ হয়ে থাকেন, মানুষ মৃত্যুবরণ করার 24 ঘন্টা একদিন পরে বিজ্ঞান বলে মানুষের পেটের ভিতরে একটা পোকা তৈরি হয়, ওই পোকাটা পায়খানার রাস্তা দিয়ে বের হয়। ওই মৃত লাশের কবরের একদিনের পরে পোকাটা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আশেপাশের পোকাকে ইনভাইট করে, আমন্ত্রণ করে, নিমন্ত্রণ করে, বলে এই দোস্ত আয়, নতুন একটা বডি কবরের ভিতরে ঢুকেছে, খাবি তোরা? আয়, মিলেমিশে আমরা আজকে একটা পার্টি করবো। সব পোকামাকড় আসে। এবার প্রথমে মৃত মানুষের নাকের ডগার মধ্যে যে কামড়ানো শুরু করে দেয়। 3 দিনের মাথায় মৃত মানুষের নাকের ডগা পুষতে পুষতে মাটির সাথে মিশে যায়। 6 দিন পরে প্রত্যেকটা নুকের গোড়া করবে, 20টা নুকের গোড়া খেয়ে তারা আলাদা করে ফেলে। 9 দিন পরে মাথার চুলগুলো আলাদা করে ফেলে। আর 12 দিন পরে তাদের প্রত্যেকটা পশমের গোড়া গোড়া কামড়িয়ে পশমগুলা সেপারেট করে মাটির সাথে মিশাই দেয়। কিন্তু 2 সপ্তাহ 14 দিন পর নুরাল পাগলার একটা পশম দেখলাম বিন্দু মাত্র অনুক্ষত হয় নাই, অক্ষত ছিল। মনে হয় কোন একটা কাজ রব্বুল ইজ্জতের ভালো লেগে গিয়েছে। আর নবীকে যারা মোহাব্বত করবে, নবীকে যারা নূর মানবে, এদের কবর কিয়ামত পর্যন্ত নূরানি হবে। নবীকে যারা মাটি বলবে, আল্লাহ 7 মাটির নিচে জাহান্নামে তাদেরকে গাড়িয়ে ফেলবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর পক্ষ থাকতে পেরে ওনাদের ওইট রাস্তায় আমরা ওলি আল্লাহর পক্ষে আছি বলে সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আর সে ওলি আল্লাহ হতে হলে ওলি আল্লাহর পাওয়ার হাউস যেটা, ওইটার নাম হচ্ছে বালায়েতের পাওয়ার হাউস হচ্ছে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, মুসলমান কারাম, আল্লাহর নবী সরকারে মদিনার কন্যা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা
আনহা বলে, রাত যখন গভীর হয়ে গেল আমি একদিন দরজার সাথে আমার ডান কানটা লাগিয়ে দাঁড়িয়ে রইলাম। মাওলা আলীর জন্য আমি অপেক্ষা করতে লাগলাম। আমি কোন মাওলা আলীর কথা বলছি? যিনি হচ্ছেন বেলায়েতের পাওয়ার হাউস, যার সাথে কানেকশন না রাখলে কখনো আল্লাহর বলি হওয়া যায় না, বেলায়েতের পাওয়ার পাওয়া যায় না। মা ফাতেমা বলে, আমি দরজার সাথে কান লাগিয়ে দাঁড়িয়ে রইলাম। ঈশার নামাজের পর পর মাওলা আলী চলে আসে, কিন্তু আজকে কেন এখনো আসলো না? ঘন্টার পর ঘন্টা চলে যায়। রাত যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে দরজার বাইরে থেকে ঠন ঠন করে দুইটা আওয়াজ হলো। মা ফাতেমা প্রশ্ন করলো, মান আনতা, আপনি কে? বলে, আনা আলী, আমি হচ্ছে আলী। মা ফাতেমা কান্না শুরু করলো, এত রাত কেন আপনি করেছেন? এত রাত তো কখনো আপনি করেন নাই। মাওলা আলী বলে, এতক্ষণ এমন একটা কদমের মধ্যে ছিলাম যেটাকে বলা হয় তলা আল বাদরু আলাইনা, যে চেহারার দিকে তাকালে পূর্ণিমার 70,000 বার মাটির নিচে দেবে যাবে। ওই নবী যখন কথা বলে মনে হয় কথা নয়। রাসূলুল্লাহর এক একটা কথা আমার কাছে মনে মুক্তার মতো মনে হচ্ছিল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মাওলা আলী বলে, রাসূলুল্লাহ এত চমৎকার একটি কথা বলেছে, ওই কথাটা শেষ না করা পর্যন্ত বের হতে পারলাম না। বলে, কি বলেছে? মাওলা আলী বলে, রাসূল বলেছে সুলাইমান আলাইহিস সালামের একজন কন্যা সন্তান ছিল। ওই কন্যাকে বিবাহ দেওয়ার সময় এক জোড়া স্বর্ণের জুতা উপহার দিয়েছিল, জামাতাকে একটা হীরামণি মুক্তা খচিত পাগড়ি উপহার দিয়েছিল। এই কথা শুনে মা ফাতেমা কাঁদতে শুরু করলো। ফাতেমা, কাঁদেন কেন? মা ফাতেমা বলে, আমি কাঁদতে লাগলাম, মাওলা আলী যদি চিন্তা করে সুলাইমান পয়গম্বর, সাধারণ পয়গম্বর, কন্যাকে বিবাহ দেওয়ার সময় স্বর্ণের জুতা দিয়েছে, জামাতাকে মনে মুক্তা খচিত পাগড়ি দিয়েছে, আমি তো রাহমাতুল্লিল আলামিনের কন্যা। মাওলা আলী যদি চিন্তা করে আমি মা ফাতেমাকে বিবাহ করার পর আমি কি পেলাম? মা ফাতেমা বলে, আল্লাহর কসম, রাসূলুল্লাহ আমাকে বিবাহ দেওয়ার সময় 3টা উপহার দিয়েছিল। 1 নম্বরে 2টা মাটির পেয়ালা উপহার দিয়েছিল, 2 নম্বরে একটা নামাজের মুসল্লা দিয়েছিল। তোমরা মনে করবা নামাজের মুসল্লা মনে হয় হীরামণি মুক্তা দিয়ে তৈরি। আল্লাহর কসম, নামাজের মুসল্লাটা ছিল খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে, 3 নম্বর উপহার দিয়েছিল রাঙ্গুনিয়ার রাউজানের জমিনে তোমরা পানি ঠান্ডা রাখার জন্য ডিপ ফ্রিজ ব্যবহার করা হয়। তখন ফ্রিজ ছিল না, চামড়া দিয়ে তৈরি একটা পানির মশক বলা হয়, এটার ভিতরে পানি রাখলে পানি ঠান্ডা হতো, এমন একটা পানির মশক দিয়েছিল। মা ফাতেমা কাঁদতে শুরু করলো, নবী নবী, একজন সাধারণ পয়গম্বর এত দামি উপহার দিল। মাওলা আলী যদি চিন্তা করে আমি রাহমাতুল লিল আলামিনের কন্যাকে বিবাহ করে দিয়েছি, আমাকে কি উপহার দিয়েছে? এই কথা বলে কান্না করতে করতে মা ফাতেমা বলে, ঘুমিয়ে গেলাম। মাওলা আলী বলে, আমিও ঘুমিয়ে গেলাম। মাওলা আলী বলে, হঠাৎ করে রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখলাম, আমি জান্নাতুল ফেরদাউসের নহরের পাশে দাঁড়িয়ে আছি। কি জবান খুলে বলে সুবহানাল্লাহ। মাওলা আলী বলে, আমি দেখলাম জান্নাতুল ফেরদাউসের ডান পাশে বিশাল একটা স্বর্ণের সিংহাসন দেখা যায়, 25 হাত লম্বা হবে। ওই সিংহাসনে কে বসবে? আমি দূর থেকে দেখলাম একজন রমণী টুপ টুপ করে সেই সিংহাসনের দিকে হেঁটে হেঁটে আসতে লাগলো। পিছনে 70,000 হুর গেলমান দেখা যাচ্ছে। ওই রমণীর গায়ের মধ্যে 70 হাত লম্বা একটা জান্নাতের পোশাক দেখতে পারলাম। পোশাকটা যখন জমিনের মধ্যে এরকম নড়াচড়া করে, জান্নাতের ধুলাবালিগুলো যখন ওঠে, হুর গেলমানরা সেইগুলা নিঃশ্বাস দিয়ে টান দিয়ে বরকত হাসিল করে প্রশান্তি গ্রহণ করে। আমি চিন্তা করলাম, কিরে, ওই নারীর যতই নিকটবর্তী হয় অতই আমার পরিচিতি মনে হয়, কে জানি আমার কাছের মানুষ মনে হয়, আপন মানুষ মনে হয়। মাওলা আলী বলে, কিছুক্ষণ পরে চট করে যখন আমার সামনে দিয়ে গিয়ে সিংহাসনের মধ্যে বসলো, আমি দেখলাম অন্য কেউ নয়, হাসান হোসেনের আম্মা, তিনি হচ্ছেন হযরতে ফাতেমা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মাওলা আলী বলে, ফাতেমা। ফাতেমা বলে, আলী। মাওলা আলী, হযরত মাওলা আলী বলে, ফাতেমা তুমি সিংহাসনের মধ্যে বসে আছো, এত দাম, এত পাওয়ার, এত ক্ষমতা, কিন্তু আমি তোমার ক্ষমতা নিয়ে হিংসা করতে চাই না। তবে আমি এটা বলতে চাই, তুমি তো আমার স্ত্রী, তুমি আমার খেদমত করবা। এ ফাতেমা, আমার তৃষ্ণা লেগেছে, আমার জন্য পানির ব্যবস্থা করো। মা ফাতেমা বলে, আইনা কানিজুন, কই আমার দাসী কই? এই কথা বলার সাথে সাথে একজন দাসী দৌড় দিয়ে মাওলা আলীর সামনে আসলো। মা ফাতেমাকে বলল, হুকুম কিজিয়ে, আপনি আমাকে হুকুম করেন, কি করতে পারে? মা ফাতেমা বলে, এই দাসী, ইনি হচ্ছেন আমার স্বামী মাওলা আলী। ওই যে হাউজে কাউসারের পানি দেখা যাচ্ছে, ওইখান থেকে সন্ধ্যার একটা গ্লাসে করে আমার আলীর জন্য 1 গ্লাস পানি ব্যবস্থা করো। মাওলা আলী বলে, ফাতেমার কদমের দাসীর দিকে যখন আমি তাকালাম, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ। আমি যখন বাইরের দিক থেকে তাকালাম, এত সুন্দর দাসীটা মগজ পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছিল। ওই নারীটা দেখলাম আমার কথা শুনে সেই দড়ি হাউজে কাউসারের সামনে চলে গেল। মা
ফাতেমার সামনে মাওলা আলী কেঁদে কেঁদে বলে, ফাতেমা এখনো তোমাকে চিনতে পারে না। কিরে ফাতেমা, তোমার কদমের দাসীটা এত সুন্দর আমি কল্পনা করতে পারলাম না। আরে ফাতেমা, এই দাসীটা কে আমাকে একটু বলে দাও না। মা ফাতেমা মুচকি হেসে বলে, এখনো বুঝি এই দাসীটাকে আপনি চিনতে পারেন নাই? বলে, এটা কে? এটা সুলাইমান আলাইহিস সালামের কন্যা, যার কথা বলেছিল রাহমাতুল লিল আলামিন, যাকে স্বর্ণের জুতো উপরে দিয়েছিল, জামাটাকে মণিমুক্তা খচিত পাগড়ি দিয়েছিল। যে কন্যার কথা শুনে আমি ফাতেমার চোখের পানি টলটল করে পড়েছিল। আমার আল্লাহ বলে, যে মেয়ের কথা শুনে ফাতেমার চোখের পানি পড়েছিল, আমি আল্লাহ সেই কন্যাটাকে জান্নাতে ফাতেমার কদমের দাসী বানিয়ে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বন্টনকারী। ডান হাত তুলে বলো ঠিক না? আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বন্টনকারী। আমি দয়াল নবীর বন্টনে যেন ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনা যেতে মন চায় না? একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান, যায় না? একসাথে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। শেষবারের মতন চলো নবীজির মদিনাতে যায়। তিনি সে মাওলা আলী যিনি চোখ বন্ধ করলে জান্নাতুল ফেরদৌসের নহর দেখতে পায়। তাহলে বেলায়েতের সম্রাট মাওলা আলীকে নিয়ে আলোচনা করছি। ফ্রেন্ডশিপ ইউনিটি ক্লাবের ভাইদের আয়োজন এত চমৎকার। মাওলা আলী এই মুহূর্তে দেখার ক্ষমতা আছে কিনা? এটা জবান খুলে আছে কিনা? সে মাওলা আলী থেকে পাওয়ার হাউসের নকশা কানেকশন যারা পেয়েছে, এরাই হচ্ছে একজন আল্লাহর বলি, আল্লাহর বন্ধু। এই জন্য বর্তমানে যারা আল্লাহর ওলির বিরুদ্ধে আচরণ করতে, না সমস্যা না, সমস্যা না, আমার এটা আওয়াজ করছে তো এই জন্য একটুটা বলেছেন, মোট সমস্যা নেই। মাশাআল্লাহ, ফ্যান তোর আওয়াজ থেকে কিন্তু আমাদের আওয়াজ অনেক বেশি, আমরা মাঝে মাঝে বললে টেরতে পাবি না। মাশাআল্লাহ, আমি বলতে চেয়েছিলাম সে আল্লাহর ওলি মাওলা আলীর সাথে কানেকশন যারা হয়েছে এরা আল্লাহর ওলি হয়েছে। বর্তমান বাংলাদেশে অসংখ্য মাজার বাঙ্গা হয়েছে। আমি বললাম তুমি সাবধান হয়ে যাও, আমাদের সুন্নিদেরকে মাজার পূজারি বলা। আজকে থেকে লিখে রাখবেন, যে কমেন্টে যে শব্দে যে বাক্যে আপনাকে মাজার পূজারি বলবে বুঝে নিবেন সে স্পষ্ট ওহাবি কথা বলো, ঠিক না? কারণ ওহাবিরা মাজারের বিরুদ্ধে আক্রমণ করতে চায়, কিন্তু এরা জানে না আমাদেরকে মাজার পূজারি বলে ঠেকানো যাবে না। কারণ কি জানো? কারণ আল্লাহর ওলিরা পূজা শেখানোর জন্য বাংলাদেশে আসেনি। ইতিহাস পড়বেন, আপনি পড়েন, এই দেশ ছিল বিজয় সেনের দেশ, এই দেশ ছিল বল্লাল সেনের দেশ, এই দেশ ছিল রাজনের সূর্য সেন দেশ, এই দেশ ছিল অসংখ্য বিভিন্ন মূর্তি পূজা গাছের পূজার দেশ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দেখলো না না, এরা যেভাবে মূর্তিকে সেইটা করে, গাছকে সেইটা করে, সূর্যকে সেইটা করে, মাছের সেইটা করে, চন্দ্রের পূজা করে, না এদেরকে আমি পূজা থেকে সেভ করতে হবে। এই জন্য আল্লাহর ওলিরা আমাদেরকে পূজা থেকে সেভ করে সেইটা শিখিয়েছে। এই জন্য বিশ্বাস যদি না হয়, আল্লাহর ওলিরা মাজারে সেইটা শিখাননি, আল্লাহর ওলিরা শিখিয়েছে মাজারে হবে জিয়ারত আর সেইটা হবে মসজিদে। বিশ্বাস না হয় শাহজালাল মাজারের পাশে গিয়ে দেখো, সেইখানে একটা মসজিদ আছে। আল্লাহর ওলি বলো আমাকে জিয়ারত করো, নামাজ পড়ো মসজিদে। বাংলাদেশের প্রত্যেকটা মাজারের পাশে এক একটা মসজিদ আঙ্গুল দিয়ে দিয়ে তোমাদেরকে আমি দেখাবো। হযরত শাহপুরান মাজারের পাশে মসজিদ রয়েছে, খানজান আলী রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ রয়েছে, রাজশাহী হযরত শাহ মাকদুম রুবশী বাংলার মাজারের পাশে মসজিদ রয়েছে, হযরত আমানত শাহ মাজারের পাশে মসজিদ রয়েছে, গরিবুল্লাহ শাহ মাজারের পাশে মসজিদ রয়েছে, গাউসুল আজম মাইজভান্ডারের মাজারের পাশে মসজিদ রয়েছে, আপনি মালিক শাহ কুতুবী রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ রয়েছে, সারা বাংলা রহমতুল্লাহ মাঝে মসজিদ রয়েছে। আল্লাহর ওলিরা আমাদেরকে মাজার পূজা শিক্ষা দেয় নাই, আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে জিয়ারত হবে মাজারে আর সেইটা হবে মসজিদে। ডান হাত তুলে বলা ঠিক কিনা?
তারপর আমাদেরকে যারা মাজার পূজারি বলতে চায় এদের টার্গেট কিন্তু ভিন্ন। গতকালকার আগের দিন আমি এক জায়গায় প্রোগ্রাম করেছিলাম, আমাকে বলে হুজুর কষ্ট নিবেন না, আল্লাহর ওলিরা যদি মাজারওয়ালা যদি দিতে পারে তাহলে এত ফকির কেন মাজারের আশেপাশে দেখা যায়? আমি বললাম কখনো ফকির মাজারে কোটিপতি হওয়ার জন্য যায় না, ফকিরি যায় ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফি সাহেব, সে আল্লাহর ওলি সোহবতে যেতে চায়। আর একজন ফকির তো বলে 2 বেলা খেতে পারলে হয়। আমার আল্লাহ বলে 2 বেলা যা, প্রত্যেক বেলা তোকে আমি মেজবানের আয়োজন করলাম। মেজবানটার দরবার শরীফ যান, দেখবেন মানুষ ফাতিহা করে, এই একটা গোষ্ঠের দেখ ফকির মিসকিন যারা আছে এদের জন্য পাঠিয়ে দাও। আমরা সারা দিন চিৎকার করলো খাবার পাই না, কিন্তু মাজারের আশেপাশে এরা কিন্তু 2 বেলা গোশত দিয়ে, রোস্ট দিয়ে অথবা চিকেন বিরিয়ানি দিয়ে খায়। আরে যারা ফকির এখানে ওরা দুনিয়ার ফকির হতে পারে, এরা প্রত্যেকে জান্নাতের এক একজন কিং বাদশা। কথা বলো ঠিক কি না? আমরা স্পষ্ট অসংখ্যবার বলেছি আল্লাহর বলি নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান, গরিবকে কোটিপতি বানাতে পারে। আমাকে প্রশ্ন করেছে হুজুর আপনি মাজারে কেন যান? আমি বললাম চট্টগ্রাম আদালতে তোমাকে নিয়ে আগামীকাল সকালে যাব, তুমি গিয়ে দেখবা সেইখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে কাঠগড়া, আসামি দাঁড়িয়ে থাকবে, আর একটা জজ সাহেবের চেয়ার, সেখানে ওয়ার্ডার বলে তিনি বিভিন্ন হাতুড়ি দিয়ে আঘাত করবে, আর সামনে লম্বা একটা টেবিল থাকবে, এখানে একজন উকিল বসা থাকবে। একজন অপরাধী 1 লক্ষ বার চেষ্টা করলো, বিচারকের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে না, কথা বলতে হলে মধ্যখান দিয়ে একজন অ্যাডভোকেট উকিল নিযুক্ত করতে হবে। আর দুনিয়ার জমিনে একজন বিচারকের সাথে কথা বলতে হলে মধ্যখানে উকিল লাগে। তো আমি গোলাম রাব্বানী কাশিমি তো অপরাধী, আমি জুলুম করেছি, আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, আমি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে লজ্জা লাগে, যদিও আল্লাহ বলেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কিন্তু আমার এত অপরাধ যে অপরাধের কারণে আল্লাহর কাছে চাইতে আমার লজ্জা, তাই মধ্যখান দিয়ে আমি উকিল বানিয়ে দিয়েছি। তিনি হচ্ছেন আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, হযরত শাহজালাল শাহ পরান। আমার আল্লাহ বলে হে কাশেমি তুই অপরাধী, তুই যদি দরখাস্ত করতি তোর দরখাস্ত কবুল হতে 3 মাস সময় লাগতে পারতো, 6 মাস লাগতে পারতো, 1 বছর লাগতে পারতো, কিন্তু মধ্যখান দিয়ে যাকে উকিল বানিয়েছিস সে তো আমার বন্ধু, তার হাত মানে আমি আল্লাহর হাত, তার পা মানে আমি আল্লাহর হাত। তোর দরখাস্তখানা যখন আমার বন্ধু আমি আল্লাহর কাছে সাবমিট করবে, আমি আল্লাহর রহমতের সাগরে সাইক্লোন শুরু হয়ে যাবে, সিরাজ শুরু হয়ে যাবে, তুফান শুরু হয়ে যাবে, ঝড় শুরু হয়ে যাবে। আমি আল্লাহ দেরি না করে ওলি আল্লাহর মুহাব্বতের কারণে, উকালতির কারণে আমি আল্লাহ 1 সেকেন্ডের ব্যাপারে তোমার ভিতরে দরখাস্ত কবুল করে ফেললাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর বলি নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না, আমরা জানি, আমাদের আকীদা ক্লিয়ার। তবে আল্লাহর বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিবে, গরিবকে কোটিপতি বানাবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ? মাঝে মাঝে আমাদেরকে টোকা মারে, আমরা মাজার পূজারি করি, এই জন্য আমরা বলি সাবধান। এই জন্য দুনিয়া বাংলাদেশের যেইখানে যাবেন সেইখানে সুন্নিদেরকে বিভিন্ন বেদাতে বলে টোকা দেওয়া হয়। আমরা বলি আমাদের গরম সুন্নি বলো ঠান্ডা বলো, আমরা তোমাদেরকে স্পষ্ট বলে দিই ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক কিনা? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইক। আপনার মনে ভয় পাচ্ছেন? মনে হয় কি কোনো সমস্যা আছে? সুন্নি পরে চলে গুনগুন করে আমার সাথে বলবেন। আশেপাশে যদি দেখেন অনেকের মুখ কালো হয়ে গিয়েছে, কথা এখন আর বের হয় না, বুঝতে হবে অ্যান্টিবায়োটিক ডাইরেক্ট ওইখানে গিয়ে টাচ করেছে। সুন্নি পরিচয় গুনগুন করে আসা আমার সাথে মুস্কি হেসে হেসে বলবেন কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি না না আওয়াজ শোনা যায় না, তার একটু জোরে ওহাবি সুন্নি হইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া গাউস কুতুব সবাই নামাজে পড়ে। হুজুর কি আসছে? মনে কটা বাজে? 34
আমি একটু সামান্য একটু কথা বলে নিই। আমাকে আজকের মাহফিলে দাওয়াত না করলে আরো সুন্দর হতো আপনাদের প্রোগ্রামটা। কারণ আমার পূর্বে যে আলোচনা করেছেন উনি আগে নোয়াপাড়া মাদ্রাসার সুপার ছিলেন, এখন একটি মাদ্রাসার প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। হুজুরে চমৎকার আলোচনা করে 2 ঘন্টার টাইম। আমি আমার সম্মানিত আনিস ভাই না ওনার নাম, যিনি উপস্থাপন করেন, আনিস ভাইকে বলেছিলাম, ভাই আমাকে কি 9টা মাইক দিবেন নাকি 11টায় মাইক দিবেন? কারণ রবিউল আউয়াল মাস মানে আমরা না চাইলেও মানুষ জোর করে চাই যে আমরা 2টা প্রোগ্রাম করি। কারণ চট্টগ্রামে যে পরিমাণে রবিউল আউয়ালের প্রোগ্রাম হয়, অলিতে গলিতে পাড়ায় মহল্লায় 1000-এর উপর প্রোগ্রাম হয়ে থাকে। আমাকে বললো যে 9টা বাজে আপনাকে মাইক দিবি ইনশাল্লাহ 10:30 পর্যন্ত। আমি ঠিক 8:30 বাজে এখানে এসেছিলাম, 9টা বাজে করে বসলাম, 9:30 স্টেজে আসলাম, আমাকে 10টা বাজে মাইক দিয়েছে। তো আমার আধা ঘন্টার সময় মানে হিসেবে থাকে। তারপর আমি বললাম নবী প্রেমের বাগানে বসে গেছি, তো এখন আর টাইমের দিকে তাকাতে পারছি না, আমার ছোট্ট আর একটা প্রোগ্রাম আছে, সেইখানে ওয়াদাবদ্ধ হয়েছে। এখন ওয়াদাই যদি রক্ষা করতে না পারি, কানে হাত দিয়ে ওয়াজ করলেই শুধু কেবল হবে? ওয়াদা রক্ষা করা তো ইমানদারের দায়িত্ব। এই জন্য আমি বলবো, যেহেতু আমার সাইফুল ইসলাম বারি হুজুর কেবলা চমৎকার ভাবে উপস্থিত হয়ে গিয়েছেন, তাহলে 5 থেকে 7 মিনিটের ভিতরে হুজুর কিসটা জানেন ইনশাল্লাহ, এর আগের ভিতরে আমি ইনশাল্লাহ, মানে মাহফিল নষ্ট করা যাবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর বাগান সাজিয়েছে, আমরা কি উনি আরেকজন আসা ছাড়া আমি চলে যাব এমনটা কখনো হতে পারে না। কারণ এটা দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য বাগানটা সাজায় নাই, বাগানটা সাজিয়েছে আল্লাহর রসুলকে রাজি করার জন্য। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এই জবান খুলে সন্দেহ আছে? এই জন্য আমি স্যালুট জানাচ্ছি যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করেছে। রব্বুল আলামিন প্রত্যেকটা বাইকে মৃত্যুর আগ পর্যন্ত ওলি আল্লাহর গোলামিতে কবুল আর মঞ্জুর করুক। সবাই জবান খুলে বলি আমিন। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় ওলি আল্লাহর মুহাব্বত আমাদের অন্তরে ধারণ করার জন্য। এই জন্য আজকে থেকে ছোট্ট কথা ওইটাই মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাব্বত সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নিয়ে যারা ওলি আল্লাহ, এদের গোলামি করার চেষ্টা করবেন। গোলামি করলে হবে কি? সূরা কাহফের মধ্যে আমার আল্লাহ বলেন, তোমরা কি জানো সায়াকুলুনা সালাসাতু রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুম কালবুহুম রাজমিন বিল গায়বি। আমার আল্লাহ, আমি একবার গিয়েছিলাম আপনার পদ্মা সেতু পার হওয়ার পরে ফরিদপুর, আমি বললাম কে কে আল্লাহর ওলির কদমের কুকুর হতে চান? আমাকে বলল হুজুর আমরা আশরাফুল মাখলুকাত, আপনি কুকুর কেন বানাচ্ছেন? আমি বললাম আল্লাহর ওলির কদমের কুকুর হওয়ার জন্য আমি বলি না, আল্লাহর কোরআন বলেছে। কেমন ভাবে? আমি বললাম তাহলে আমার সাথে শোনো, আল্লাহর কোরআনে বলে আসহাবে কাফের সংখ্যা আল্লাহর ওলি যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর কুকুর সংখ্যা যদি হয় আল্লাহর ওলি 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝলাম না, আল্লাহর ওলি সংখ্যা বর্ণনা করছেন 3 জন, 5 জন, 7 জন, কিন্তু সাথে কালবন কুকুর, কালবন কুকুর। আল্লাহ কুকুর কি কখনো করে না সাবজেক্ট হতে পারে? একটা কুকুর যে ঘরের ভিতরে থাকে 40 দিন পর্যন্ত ওই ঘরের ভিতরে ফেরেশতা পর্যন্ত ঢুকে না, আল্লাহ তো কুকুর কেন কোরআনে ঢুকলো? আমার আল্লাহ বলে কুকুর কোরআনে সাবজেক্ট হতে পারে না, তবে যেই কুকুর হৃদয়ে আল্লাহর ওলির মুহাব্বত রয়েছে আমি আল্লাহ সেই কুকুরকে অটোমেটিক কোরআনের সাবজেক্ট বানিয়ে দিলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। আপনি আসুন তাহলে ওই সূরা কাহফের শানা নুজুলটা আমরা একটা পড়ি। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ চলে যাওয়া 300 বছর পরে দুনিয়াতে একজন বাদশা আসলো, দাকিয়ানের বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার শুনলে কোরআনের মধ্যে ছুরি লাগিয়ে জবাই করে দেয়। 7 জন আল্লাহর ওলি বলে যে এইখানে আল্লাহ জিকির করা যায় না, আল্লাহর নাম ডাকা যায় না, এইখানে থাকবো না। 7 জন আল্লাহর ওলি সে রাজ্য থেকে বের হয়ে হাঁটতে শুরু করলো, কোন একটা পাহাড়ের গুহায় গিয়ে ইল্লাল্লাহ জিকির করতে করতে ফানা বিল্লাহ হয়ে যাবে। 7 জন আল্লাহর ওলি বলে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের গুহার সামনে গেলাম, তবে ঢুকার পূর্বে দেখছি পিছনে কেউ কি আমাদেরকে ফলো করছে? নাই, পিছনে কোনো র্যাব নাই, সেনাবাহিনী, তবে পিছনে আমাদের পিছনে দেখছি একটা কুকুর টুক 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 করে হেঁটে আসছে। আমি চিন্তা করলাম এই কুকুর যদি 1 দিন 2 দিন 3 দিন খেতে না পারে, ঘেউ ঘুম করে আমাদের সাথে আওয়াজ করলে কুকুর শুদ্ধ আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে। না, কুকুরকে গর্তে ঢুকতে দেওয়া যাবে না। হাতের মধ্যে 1000 পাথর নিলাম, পাথর নিয়ে কুকুরকে নিক্ষেপ করলাম, কপালে পড়ে, হাতে পড়ে, পায়ে পড়ে, পিঠে পড়ে, পেটে পড়ে, কুকুর চামড়া পেটে রক্ত বের হয়, কিন্তু কুকুর কোনো মতে পিছনে যায় না, কুকুর সামনের দিকে আগায়। আমরা চিন্তা করলাম মারের স্পিড মনে হয় কম পড়েছে, আমরা এবার বড় বড় 7টা পাথর হাতের মধ্যে নিয়ে পিছন দিক থেকে কুকুরকে মারবো। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে লেখে সাথে সাথে ওই
কুকুর তার দুইটা পা আল্লাহর আসমানের দিকে উঠিয়ে দিল। আল্লাহুম্মা আইবাল্লাহ, ও আল্লাহ আমি কুকুর হতে পারে তুমি আল্লাহকে ভালোবাসি, আইবার রাসূলি ওয়া আইবাল আউলিয়া আল্লাহ, ও আল্লাহ তোমার বন্ধুকে ভালোবাসি, আমার সামনে সাতজন আল্লাহর ওলিকে ভালোবাসি। জোরে বলে সাতজন আল্লাহর ওলি বলে কিরে কুকুর যে আল্লাহর প্রেমের কথা বলে, নবী প্রেমের কথা বলে, আউলিয়া কেরামের প্রেমের কথা না, এটা কোনো সাধারণ কুকুর হতে পারে না। বিশ্ববিখ্যাত কিতাব হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহ লেখে, এবার কুকুরকে আমরা না মেরে আমরা গর্তের ভিতরে ঢুকে পড়লাম। দুনিয়ার কোন চটি বইয়ের গল্প কাহিনী উপন্যাস বলছি না, ডাইরেক্ট কোরআনের অনুবাদ করে আপনাদের সামনে। কোরআন অস্বীকার করলে সেই কখনো মুসলমান দাবি করতে পারবে? জবান খুলে বলেন পারবে? সাতজন আল্লাহর ওলি বলে সাথে সাথে আমরা গর্তের ভিতরে ঢুকে দেখলাম কুকুরটা গর্তের মুখে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে, দুইটা পা জমিনে এলি দিয়ে দুইটা পা উপরে দিকে উঁচু করে। আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠার পরে দেখলাম আমাদের পাশে প্লেটগুলা মাটির সাথে মিশে গিয়েছে, আমাদের সমস্ত লাঠিগুলা মাটির সাথে মিশে গিয়েছে। আমরা বললাম কিরে দোস্ত আমরা কিরকম ঘুম দিয়েছি? একজন বলে মনে হয় একদিন ঘুম দিয়েছি, আরেকজন বলে না যেই পরিমাণ ঘুম দিয়েছি 1.5 দিন ঘুম দিয়েছি, আরেকজন বলে না এর থেকে লম্বা। আমার আল্লাহ বলে ও আমার বন্ধুরা, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, বন্ধু আমার ওলি আল্লাহরা তোমরা ঘুমিয়েছ 309 বছর। জোরে বলে সুবহান। আল্লাহর ওলি বলে হাত আকারের মতো, পা আকারের মতো, চোখ আকারের মতো, মাথা আকারের মতো, চুল আকারের মতো। আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহর প্রেমে মরে যায় এদেরকে মাটিও খায় না, জমেও ছোঁয় না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সাতজন আল্লাহ বলে ইসরে 309 বছর আগে কুকুরটা যে গর্তের সামনে ছিল, আমার মনে হয় ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতে করতে হাড্ডিগুলো মনে পাওয়া যাবে না। দেখি তো আমরা গর্তের সামনে গিয়ে আমাদের চোখকে আমরা বিশ্বাস করতে পারছি না। 309 বছর আগে কুকুরটা বসে যেমন ন্যাসটা নাড়াচ্ছিল এখনো ন্যাসটা নাড়াচ্ছে। আমরা সেইটাই পড়ে গেলাম, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আমার আল্লাহ বলে কুকুর মরে যাওয়ার কথা। একটা কুকুর সর্বোচ্চ হায়াত হচ্ছে 18 বছর, এরপরে বাঁচার কোনো সুযোগ নেই, মৃত্যু নিশ্চিত। কিন্তু বেঁচে গেল কেন জানো? কারণ তোমরা যখন গর্তের ভিতরে ঢুকে পড়েছ আমি আল্লাহ কুকুরের কলবরের দিকে আমি আল্লাহর কুদরতি নজরটা নিক্ষেপ করলাম। আমি দেখলাম কুকুর সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে আল্লাহর ওলিরা ঘুমিয়ে পেরেছে, আমাকে নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে, কেউ অ্যাটাক করতে না পারে আমাকে দায়িত্ব পালন করতে হবে, কেউ আক্রমণ করতে না পারে দায়িত্ব পালন করতে হবে। দেখলাম সেকেন্ডে সেকেন্ডে কুকুর হৃদয় আল্লাহর ওলির প্রেম, আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির ধারণা। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এ কুকুর যতক্ষণ পর্যন্ত তোর করাবে আল্লাহর ওলির চিন্তা ধ্যান ধারণা থাকবে মৃত্যু দিবে না। তোর খিদা লাগবে আমি আল্লাহ জান্নাত থেকে তোর জিহ্বায় জান্নাতে হাওয়া ট্রান্সফার করব। জোরে বলে সুবহান। একটা কুকুর আল্লাহর ওলির প্রেমে জান্নাতের খাওয়া খায়। আমরা কুকুর নয়, আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ইয়া গাউসুল আজম, ইয়া আব্দুল কাদের জিলানী, ইয়া খাজা গরিব নওয়াজ বলে ডাক দিলে আমাদের জিহ্বা জান্নাতের বালাখানা লাগবে, কেউ আটকায় রাখতে পারবে? সাতজন তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইরা আপনারা খেয়াল করেছেন আপনারা খেয়াল করেছেন আমাদের বাংলাদেশের কর্ণফুলী টানেল উদ্বোধন করার সময় যখন প্রাইম মিনিস্টার এসেছিল, আগের দিন প্রোগ্রাম ছিল সন্দেহান, চিন্তা করলাম পরের দিন প্রাইম মিনিস্টার আসবে, লক্ষ মানুষ যেতে পারবো না, আগের দিন একটু ঘুরে আসি। অবাক ব্যাপার, প্রত্যেকটা 7 রাস্তার মোড় যেগুলো আছে প্রত্যেকটা 1 কিলোমিটার আগ থেকে বন্ধ করা। র্যাব পুলিশ বিডিআর হাতের মধ্যে কুকুর নিয়ে হাঁটতেছে। আমি বললাম কুকুর কেন হুজুর? বুঝুন নাম নেই। আমি বললাম বলুন না হুজুর, কুকুর দিয়ে আমরা বিভিন্ন জায়গায় বোমা, কোথায় অস্ত্র, কোথায় গ্রেনেড, এগুলা দিয়ে আমরা বিভিন্ন নিরাপত্তার দায়িত্ব পালন করি। আর কুকুর থেকে আরো হিংস্র বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, লায়ন আছে, সিংহ আছে। হুজুর হবে না, কুকুরে লাগবে। কারণটাকে খুঁজে খুঁজে দেখলাম আমার আল্লাহ বলে ওই যে আসহাবে কাফের 7 জন আল্লাহর ওলিকে কুকুর মোহাব্বত করেছে। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কুকুরকে একটা পাওয়ার দিয়েছে, একটা ক্ষমতা দিয়েছে, একটা শক্তি দিয়েছে। আর সেই শক্তিটা হচ্ছে প্রতিটা কুকুরের নাকের ডগায় আমার আল্লাহ 8 কিলোমিটার জ্ঞান শক্তি দিয়েছে। একটা কুকুর যদি এইখান থেকে নিঃশ্বাস টান দেয় আপনাদের রাঙ্গনিয়া রাউজানে 8 কিলোমিটার ভিতরে কোথায় মেজবানি আকিকা হয়, 1
নিঃশ্বাসে বলতে পারে, একটা কুকুর নিঃশ্বাস টান দিলে 8 কিলোমিটারের নিচে কোথায় অস্ত্র, কোথায় গোলা বারুদ আছে সব বলতে পারে। আরে পাওয়ারটা পেয়েছে আল্লাহর ওলিকে মুহাব্বত করার কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে ও তাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত যখন হবে মানুষ জিন জাতি ছাড়া কেউ জান্নাত দেখবে না, কিন্তু আসহাবে কাফের সে কুকুরটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে। এই কুকুর সত্যি নাকি? কুকুর বলে জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। রাসূল যেতে বলেছে বুলেট মিস হবে, জান্নাত মিস হবে না। কুকুর। এবার আমরা একটু প্রশ্ন করতে চাই। আমি জানি আজকের মাহফিলের মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে যতটুকু যায় অনেক ভাই আজকে মাহফিলে আসবি না। দোস্ত মাহফিলে যাবি না? যাব না কেন? এটা বিদআতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা ভণ্ডদের মাহফিল, এটা বিরানি খোরদের মাহফিল, এটা তাবারক খোরদের মাহফিল, এটা জিলাপি খোরদের মাহফিল। যেইখান থেকে শুনতে পাও সেইখান থেকে শুনো। কেন আমরা ওলি আল্লাহর গোলামি করে? হে কুকুর, তোমাকে প্রশ্ন করি, তুমি তো জান্নাতে যাবা, এটা গ্যারান্টি নিশ্চিত হয়ে গিয়েছে। বলো এবার তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? কুকুর বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কি রে কুকুর, তুই নাকি জান্নাতে যাবি? নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যাবে? কুকুর বলে তুমি নামাজ পড়ো, তোমার উপর ফরজ হয়েছে, কিন্তু আমি কুকুর নামাজ ছাড়াই জান্নাতে যাব। রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না। আরে কি বলে? কুকুর বলে আমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তবে একটি পাওয়ারের কারণে জান্নাতে যাব, আমার কলবে আল্লাহর ওলির মুহাব্বত আছে। একটু জবান খুলে বলে সুবহান। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মুহাব্বত করে জান্নাতে যেতে পারে, আমরা ওলি আল্লাহর মুহাব্বত শাহজালাল, শাহপুরান, ইমাম শেরে বাংলা, গাউসুল আজম মজবান্ডারি, শাহ সিরকুটের গোলামি করে জান্নাতে আমরা যাব, এই কথার মধ্যে কোনো সন্দেহ? বিরানি খোর তাবারক খোর বললে কি রাগ করা যাবে? চট্টগ্রাম মজ্জারটা গিয়েছিলাম, উসমান বিরানি উরুস বিরিয়ানি নামক একটি, আমি দেখলাম এখানে বিভিন্ন খাওয়া টাওয়া খায়, 120 টাকা প্লেট। তো রাত 3টে বাজার সময় আমিও ঢুকলাম। ঢুকার পরে দেখলাম পটিয়া সারিয়া, পটিয়া একটা কমি মাদ্রাসা আছে না বড়, ওইখান থেকে 2 সিএনজি বাচ্চারা আসলো। আসার পরে সেখানে বসে বসে উরুস বিরিয়ানি খাচ্ছে। মাথায় হাত দিয়ে বললাম, দোস্ত সারা জীবন তো উরুসের বিরুদ্ধে কথা বলো, আজকে যে বিরিয়ানি খাচ্ছ ঘটনা কি? হুজুর খুশবু আর গান কন্ট্রোল করতে পারি নাই, এই জন্য আমরা বলি ওইখানে 120 টাকা দিয়ে খেতে হবে না। মাইজবান্ডার দরবার শরীফ যাও, শাহ সিরকুটের দরবার জামিয়ার নকশে কদমের ভিতরে একবার পড়ো, ওই উরুস বিরিয়ানি একবার খাবা, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে কে? এই জন্য বিরিয়ানি করে তাবারক করে বললে রাগ করা যাবে? বিরিয়ানি করে বললে আমার মতো টোকা মারবেন। সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি? কবরে খাবে যখন ফেরেশতাদের পিটানি। ঠিক কিনা? ঠিক কিনা? সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। আমরা তাবারক খাই, জিলাপি খাই, কোনটা হারাম নয়, প্রত্যেকটা আমরা খাবো। আর বিরিয়ানি পাওয়া যায় চট্টগ্রাম জিসির মোড়ে, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডান, নাজ্জান হাইলে আইবিয়ন। কিন্তু আজকে যেটা দিবে দেখতে যদিও বিরিয়ানির মতো, এটা হচ্ছে তাবারুক। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবেন, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম ওলি আল্লাহর কদমে আমরা নকশ কদমে অনুসরণ করার চেষ্টা করব। ওলি আল্লাহর সাথে যদি নিসবত থাকে তাহলে মনে করবেন সহজে আপনার অন্তরে প্রশান্তি তৈরি হবে, কারণ ওলি আল্লাহদের মারফতের ইলমি পাওয়ারটাই একদম ভিন্ন। আমি একটা এক্সাম্পল দিলে বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা ইউল মাউতা। আল্লাহ আপনি মৃতকে জীবিত করেন, কিভাবে যে করেন একটু দেখান না, একটু দেখতে চাই। আমার আল্লাহ বলে 4টি পাখি তুমি কোরবানি করো, কোরবানি করার পরে 4টি পাখির মাথা তোমার কাছে রাখবা, আর 4টি পাখির গোশত কিমা বানিয়ে একটা একটার সাথে মিক্স করে তুমি পাহাড়ের চূড়ার মধ্যে রেখে দিবা। আমি আল্লাহর নামে ডাক দিবা, তুমি দেখবা কিভাবে মৃত মানুষ জীবিত হয়ে যায়। মৃত জিনিস ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি 4টি পাখির মাথা আলাদা করে গোশত কিমা বানিয়ে পাহাড়ের চূড়ায় রাখলাম।
সেকেন্ডের ভিতরে দেখলাম সমস্ত গোষ্ঠগুলা সেপারেট হয়ে মাথার সাথে লেগে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ছিল। ইব্রাহিম পয়গম্বর বলো তো জানো সেই 4টা পাখির নাম কি? 4টা পাখির নাম হচ্ছে 1 নম্বরে মোরগ, 2 নম্বরে কাক, 3 নম্বরে কবুতর, 4 নম্বরে ময়ূর পাখি। এই 4টি পাখি কেন কুরবানি করতে বলেছে? কারণ এই 4টি পাখির ভিতরে 4টি খারাপ গুণ আছে। এই খারাপ গুণ যদি তোমরা কোরবানি করতে পারো, আল্লাহ চোখের পলকে যেই কোনো কোরবানি তোমাদেরকে কবুল করো, ওই পাখির পিঠে করে তোমাদেরকে পুলসার হাত পার করাবে। ওই 4টি পাখির ভিতরে 4টি খারাপ গুণ কি জানেন? 1 নম্বরে মুরগের ভিতরে খারাপ গুণ, তার খাহেশা, তার যৌন আকাঙ্ক্ষা, পরনারীর প্রতি আকর্ষণ তার বেশি। 2 নম্বরে কাকের ভিতরে খারাপ গুণ, লোভ লালসা, তার ভিতরে আকাঙ্ক্ষা বেশি। 3 নম্বরে কবুতরের ভিতরে যাচাই বাছাই করা ছাড়া বন্ধুত্ব গ্রহণ করার অভ্যাসটা বেশি। আর 4 নম্বরে ময়ূর পাখির ভিতরে কতক্ষণ পর ডানা মেলে বলে দেখা আমি কত সুন্দর, আমি কত সুন্দর। তার সুন্দর, তার আভিজাত্য দেখানোর জন্য বেশি অহংকারের মধ্যে পড়ে গিয়েছে। আমার আল্লাহ বলে কোরবানি কবুল করাতে চাও, 1 নম্বরে তোমার পরনারীর প্রতি যৌন আকাঙ্ক্ষা তোমাকে কোরবানি করতে হবে। 2 নম্বরে লোভ লালসা কোরবানি করতে হবে। 3 নম্বরে কোন ইয়াবা ফেন্সি মদ খাওয়া, বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না যাচাই বাছাই করা ছাড়া। 4 নম্বরে তুমি এমপি মন্ত্রী মিনিস্টার হতে পারো, কিন্তু কখনো বলবা না আমি বড়, বলবা আমি নমনীয়, আমি নাসির। এই 4টা জিনিস যদি কোরবানি করতে পারো, চোখের পলকে আমার আল্লাহ তোমার জবানের প্রত্যেকটা দোয়া সেকেন্ডের ভিতরে কবুল করে ফেলবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি 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 বাদশা, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, এটা কখনো বলবেন না। কারণ আপনি যতবার আমি আমি বলবেন, আমার আল্লাহ বলে তাহাজ্জুদ পড়বা, তোমার দোয়া কিন্তু আমি আল্লাহ কবুল করব না। এজন্য কোন এক শায়ের বলেছেন, বকরি কহে মে তো ছুরি কে নিচে আয়ে, मैना कहे मैना तो सबको दिल में उठाए। বকরি মানে ছাগল। ছাগল কিভাবে ডাকে? मैं আমি মানে শেষ বলতে চায় শুধু আমি আমি। আমার আল্লাহ বলে তুমি আমি আমি বলেছো তো, এই জন্য ছাগলকে আল্লাহ ছুরির নিচে ঢুকাই দিয়েছে। আকিকা আপনি ছাগল দিয়ে করবেন, কুরবানি ছাগল দিয়ে করবেন। কারণ আমি আমি যখন বলবেন, আল্লাহ বলে তোকে আমি কুরবানি করে ছাড়বো। আর ময়না পাখি কি বলে? মেনা, আমি না, মেনা, আমি না, মেনা, আমি কিচ্ছুই না। আমার আল্লাহ ময়নাকে এত দাম করে দিয়েছেন। একটা ময়না কিনতে হলে 15,000 20,000 টাকা লাগে। ময়না পাখিকে আমরা আপেল খাওয়াই, নাশপাতি খাওয়াই, কলা খাওয়াই, কারণ সে বলেছে আমি কিছুই না, আমি নমনীয়। আমার আল্লাহ বলেছে ময়না যখন বলেছে আমি কিছুই না, ময়নাকে আমি আল্লাহ এত ভালোবাসলাম, দুনিয়ার দামি খাবার খাইয়ে খাইয়ে আমি আল্লাহ তার প্রত্যেকটা জায়গায় কলিজার ভিতরে জায়গা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে আমি তোকে কোরবানি করতে হবে। অহংকার করে রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলের মহাব্বত ভালোবাসাকে কবুল করুক। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে বলি আমিন। আমার আনিসুল ভাই কই? আনিস ভাই কে আছে? ও আমি ডাক দিব, ওই জন্য চলে গিয়েছে কোন দিকে। মাশাআল্লাহ, খুব স্মার্ট মানুষ মাশাআল্লাহ। তা আমরা আর ভাই আমার প্লিজ ভাইয়া আমি আপনাকে আমি খুব সম্মান করি, খুব মোহব্বত করি। মধ্যখানে আপনি একটু কথা না বললাম, আপনাকে আমি খুব মোহব্বত করবো। কারণ সত্যি কথা বলতে 10:30 পর্যন্ত আমার টাইমটা ছিল। তারপরে মাহফিলের সুন্দর রক্ষার্থে দেখুন 11টার কাছাকাছি বেজে গিয়েছে। না আমরা ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, এটা হয়তো মদিনাওয়ালা নাগাহি গরম করছে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমাকে আর কষ্ট দিয়ে না প্লিজ। আমি বলি এখন আমাদের একটু কিয়াম হবে। কিয়ামটা মাহফিলের শেষে সবসময় কিয়াম করেন, কিন্তু মধ্যখানে কোনোদিন কিয়াম করে দেখেছেন? মাহফিলের শেষে কিয়াম করলে আমাদের ভিতরে তাবারকের একটা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু এখন যে কিয়ামটা করব এটা তাবারকের আকাঙ্ক্ষা থাকবে না। এটা হবে আমরা সবাই একটু সামনের দিকে আসবো। তো আমি যদি বলি দাঁড়ান, সামনের দিকে আসেন, এভাবে না তাকাই, মদিনাওয়ালার প্রেমে একটু দাঁড়ালাম, কিয়ামও হয়ে গেল, সামনে আসলাম। আর আমার শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই আল্লামা সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারী সাহেব উপস্থিত চমৎকার আলোচনা করে। আমি মাহফিল কমিটির ভাইদের কাছে কষ্ট নিবেন না, আপনাদের কষ্ট বুঝি বিধে আমি এতক্ষণ ছিলাম। রব্বুল আলামিন, আমি অসংখ্য যুবক ভাইদেরকে দেখেছি কক্সবাজার যাওয়ার জন্য এরা বিভিন্ন টাকা জোগায়, সুন্দরবন বান্দরবন, কিন্তু এই যুবকরা কোন নেশার মধ্যে পড়ে গেল? ফ্রেন্ডস ক্লাবের ভাইয়ারা, এরা দুনিয়ার কোন নেশা আসক্ত হয় নাই। 2টা নেশা সবাইকে জান্নাতে নিবে, শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, রাসূলের মুহাব্বতের নেশা। যে যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছে, আমি স্যালুট জানাচ্ছি। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, রাসূলুল্লাহ শাফাত নিয়ে চোখের পলকে পুলসরাত গমন করে দেখ। সর্বশেষ আমাদের একটাই কথা, মিলাদুন নবীতে আঘাত করবা, কিছুই করতে পারবে না। হকের আগুনে ফু দিবা, আগুন দাও দাও করে উপরের দিকে বাড়বে। জব তালাক কিয়ে চাঁদ তারে দিল মিলাতে যাएंगे, তব তালাক জশ্নে বিলাদত হাম বানাতে যাएंगे। আসমানে সূর্য চন্দ্র তারকা সুন্নিদের নিঃশ্বাস নাকের ডগায় যতদিন থাকবে, মিলাদুন নবী কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না।
কারণ এই গোলামি একমাত্র মদিনাওয়ালার জন্য। এখন আপনাদের সামনে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবে। তোমার নাম কি? হ্যাঁ, হাবিবুর রহমান নুরি। একসাথে পড়বা। তুমি এটা পারো? জন্ম আমার নবীর যুগে পারো? আসিফ নাজমি ভাই প্লিজ এটা নাত রাসূল পড়লে আমি অত্যন্ত সুখী হব। না ভাই এখন পড়বি স্পেশাল ভাই। এখন আসিফ নাজমি ভাই আমাদের সামনে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নাত রাসূলটা শেষ করলে আল্লামা সৈয়দ সাইফুল ইসলাম বারী সাহেব আসবে। মাহফিল কমিটির ভাইয়ারা আশা করি কষ্ট নেবেন। হুজুর একটা মুস্কি হাসি দেন না আপনি, দেন না মুস্কি। দেখেন আমার মানুষটা আপনার দিকে কিভাবে তাকিয়েছে। ইনশাআল্লাহ আমি 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 ওয়াদা করলাম সামনের দিকে যদি আমি আসি 2 ঘন্টা 20 মিনিট ওয়াজ করবো আমি এখানে, যদি কখনো আসি। আপনি এখানে এসেছেন তো? আমি আপনাকে এনেছি বলে 7 বছর আগে 8 বছর আগে এখানে এনেছি বলে আজকে আপনাকে দেখছেন মোহাম্মদের কারণে এখানে এসেছেন। মুকাররম বাড়ি আপনার সাথে ছিলেন, আপনি কিন্তু মনে আছে কিনা আমার জানা নাই। আমি এই মাহফিলে ধারাবাহিক 18 বছর চালাচ্ছি এবং আমি 18 বছর সভাপতি। আমার অধীনে সব আপনার চেহারার মায়ায় পড়ে কিন্তু আমি এতক্ষণ আছি। আমি এখানে আসছি কিন্তু কারেক্ট 9টা বা 9:30। আমি 10টা পর্যন্ত এখানে বসেছিলাম, আমার কোনো অভিযোগ নাই। বসেছিলাম মানে আমি আরেকজনের আলোচনা শুনেছি। সারা জীবন ওয়াজ করলে হবে, শুনতে হবে না? কারণ ভালো বক্তা হতে হলে ভালো শ্রোতা হতে হয়। এই জন্য আমি আশা করি হুজুর আমি 10 মিনিট বলছেন তো, কিন্তু 6 মিনিট ইতিমধ্যে চলে গেছে। আমি হয়তো আবার 3 মিনিট করলাম। আপনি খুশি দেখবেন 3 মিনিটে? ইনশাআল্লাহ 3 মিনিটে খুশি, সত্যি খুশি দেখবেন। 3 মিনিট যা 3 মিনিট কোরবান করে দিলাম। কি আর আপনাকে কোনো সেরা দেওয়া হবে না। 3 মিনিট আপনি দিকে না, তাহলে আমি একদম সর্বশেষ আপনাদেরকে এতটুকু বলবো, সরকারে মদিনার প্রেম মোহাব্বত নিয়ে আপনারা মিলাদুন নবী যারা আয়োজন করেছেন আমি প্রত্যেককে স্যালুট। তবে সর্বশেষ এই কথাটা আমি না বললে নাই হয়। আমাদের এই মাহফিল থেকে সর্বশেষ রসুলের প্রত্যেকটা আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। মিলাদুন নবী রসুলকে আমরা কিভাবে ভালোবাসি, আসলে ভালোবাসাটা কি আমরা তো এখনো বুঝতেই পারলাম না। আমি চট্টগ্রাম নিউ মার্কেট মাঝে মাঝে যাওয়ার সময় দেখি রাস্তার মোড়ে 2টা-3টা বাজে অনেক যুবক মদের বোতল হাতের মধ্যে নিয়ে মাতলামি করে। মাঝে মাঝে জিজ্ঞেস করে, দোস্ত তোর কি হলো? হুজুর একটা মেয়ের সাথে আমার গুড রিলেশন ছিল, মানে লাভ স্টোরি ছিল এক কথা। মেয়েটা আমাকে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, চলে গিয়েছে। তাই হুজুর টেলিভিশনের পর্দায় দেখেছি মোটটা মেয়ে যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন নেশা করতে হয়। হুজুর আমি সেজন্য নেশায় মাতলামি করছি। আমি বলি ভাই এমন নেশা এমন প্রেম তুমি কেন করো যে প্রেমের ভিতরে ধোঁকা আছে, যে প্রেমের ভিতরে প্রতারণা আছে, যে প্রেম তোমাকে ছেড়ে চলে যাবে? আরে এমন একজন প্রেমিক তো পৃথিবীর জমিনে আছে তার সাথে প্রেম করলে কবরে যাওয়ার পরে সবাই ভুলে গেল তিনি তোমাকে ছাড়বে না। ইনি হচ্ছেন মদিনা ওয়ালা। ভালো যদি বাস্ত হয় ওই নবীকেই বাসো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবীর সাথে প্রেমের কানেকশন লাগালে কি হবে? আমার আল্লাহ যখন রাসূলুল্লাহর নূর মোবারক সৃষ্টি করলেন 14,000 বছর পর্যন্ত আরশের উপরে নবী সিজদায় পড়ে একটা জিকির করেছিল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। 14,000 বছর পরে জিকির করার পরে রাসূলুল্লাহর কপাল মোবারক থেকে এক ফোঁটা ঘাম মোবারক জমিনে পড়লো। ওই ঘামটাকে তামাম দুনিয়ার সমস্ত ফুলগুলা চুমু দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল। সমস্ত ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রাসূলুল্লাহর সে ঘাম মোবারককে চুমা দিয়েছিল, ওইটার নাম হচ্ছে গোলাপ ফুল। একটু জবান খুলে বলে সুবহান। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। একটা গোলাপের দাম 50 টাকা, শেষ হয়ে গিয়েছে। ভাই 100 টাকা দিব। আরে শেষ তো 200 টাকা দিব। আরে নাই 500 টাকা দিব। রজনী গান্ধা দিলে হবে না? গাঁদা দিলে হবে না? না গোলাপ লাগবে। ঘটনা কি, বাঁশর ঘর সাজাতে গেলে দুলা সাহেব গোলাপ ছাড়া ঘর সাজালে পছন্দ হয় না। গাড়িতে গোলাপ না লাগালে গোলাপ কি হয়েছে? ওরে গোলাপ তুই কি প্রথম চুমি ছিলি মোর নবীর কদম, তাই কিরুতরে সেই আতরে এত সুবাস জাগে। গোলাপ বলে আমি রাসূলুল্লাহর গাম মুবারক চুমা দিয়েছি বিদায় এত পার হয়ে গিয়েছি। আগামীকাল সকালবেলা রাসূলুল্লাহর গাম মুবারকের গান যদি নিতে চান তাহলে কোনো কাঁচা গোলাপের সামনে গিয়ে একটা নিঃশ্বাস টান দিবেন। কাঁচা গোলাপ থেকে যে গ্রানটা বের হয় এটা হচ্ছে রাসূলুল্লাহর ঘাম মুবারকের গ্রান। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আস্তে আমি তাকবীর দেব, আমি দিব নারায়ে তাকবীর। না না আরেকটা আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসসালামু আলাইকুম। এক দাঁড়ান আমি শেষ তো। হ্যাঁ 1 মিনিট ভাই বসে সবাই
জবান খুলে বলে মারহাবা। না আরেকটু ভলিউম বাড়িয়ে বলে মারহাবা। ডান হাত তুলে বলে মারহাবা। ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে বরা জীবন আমার তাতে দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। লোকে আমায় বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, আগামী 13 সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত কণ্ঠে সালাতু সালাম ইয়া নবী সালাম আলাইকা। যে ইয়া নবী সালাম আলাইকা দিলে বাতিলের গায়ে দাও দাও করে আগুন জ্বলে। যদি এটা দিয়ে আগুন জ্বালানো হয়, আরো আগুন প্রজ্বলিত করতে হয়, তাহলে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। এরপরে যদি আর আগুন জ্বালাতে চান, और कोई गायब क्या तुम सनेहा हो वाला, जब ना खुदा है चुपा तुम पे करोड़ों दरूद। এই জন্য আগামী 13 সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা একই সম্মিলিত কণ্ঠে ইয়া নবী সালাম আলাইকা আমরা সকলে পড়তে চাই কি চাই না? না একটু দুই হাত তুলে বলতে হবে চাই কি না? আমরা 26 এপ্রিল গিয়েছিলাম, ওইটা আমাদের ট্রেলার ছিল। এবার আমাদের মেন প্রোগ্রাম শুরু হবে, ঢাকা কেন্দ্রিক বড় বড় প্রোগ্রাম। আমরা দেখাবো গোটা দেশের, সমস্ত দেশের মালিক হচ্ছে সুন্নিরা আর বাতিলরা হচ্ছে দখলদার। কথা বলো ঠিক কি না? 13 সেপ্টেম্বর আপনাদের এলাকা থেকে একটা গাড়ি ব্যবস্থা করবেন, কয়েকটা বাস, ইনশাআল্লাহ 12 সেপ্টেম্বর রাতের বেলা রওনা দিয়ে 13 সেপ্টেম্বর ইয়া নবী সালাম আলাইকা বলে ঢাকা শহরের প্রত্যন্ত কোনায় কোনায় পাড়ায় মহল্লায় আমরা ইয়া নবীর সালামে ধ্বনিত করব। সেই মাউলিদ সেলিব্রেশনে সবাইকে যাওয়ার আমন্ত্রণ, আমি ইনশাআল্লাহ যাব, আপনারা যাবেন। এবং আমাদের আহ্বায়কের ভিতরে অন্যতম হচ্ছেন আপনাদের সকলের সুপরিচিত আমার সম্মানিত মোহাম্মদ ভালোবাসার মানুষ আল্লামা সৈয়দ সাইফুল ইসলাম বারী মাদ্দাজিরুল আলী। সবাই আমরা যাওয়ার চেষ্টা করব। সবাই আবারও বলি ইনশাআল্লাহ। অনেকে ইনশাআল্লাহ বলতে চায় না, যদি আল্লাহ কবুল করে ফেলে সবাই জবান খুলে বলে ইনশাআল্লাহ, ডান হাত তুলে বলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত নুরানি ইমানি তকরির পেশ করেছেন তকরির জগতের নন্দিত ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, ও চিন্তাবিদ, ইসলামিক আলোচক, মাই টিভি, এশিয়ান টিভি, আইটিভি, খতিবে মুকাররম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, আজকের অনুষ্ঠানে আল মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী কাসেমী সাহেব, আমি অসংখ্য অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার এলাকার পক্ষ থেকে এবং ফ্রেন্ডশিপ মেডিকেল ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আরো ফ্রেন্ডশিপ মেডিকেল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি যারা মুসলমান হোসেন সুজন। আমি তাকে আজকে অনুষ্ঠানের বিশেষ মেহমানের আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মঞ্চে আরো উপস্থিত হয়েছেন রাউজান উপজেলা দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য যারা মোহাম্মদ রহমানকে আমি আজকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হাজির, এই পর্যায়ে আপনাদের সামনে নাতে করিম সাল্লাল্লাহু সামনে আসবেন হযরত হাসিব রহমাতুল্লাহ আলাইহি সিনিয়র আলী মাদ্রাসার আলিম শিক্ষার্থী মাওলানা সাইয়েদ হাবিবুর রহমান নুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেখছেন আমাদের মঞ্চে তশরিফ এনেছেন দরবারে বারিয়া শরীফের সুযোগ্য সাহেব দাদা, আমার শ্রদ্ধাভাজন। উনি আমাকে সবসময় বলেন যখন আমি দরবারে যাই আমাকে লেখাপড়া করার জন্য। ইনশাআল্লাহ আমি আমার হুজুরের কথা হুজুর রেখে আমি লেখাপড়ার পাশাপাশি নাত রসুল পড়ি। এর আগে আমি কোনো নাত রসুল পড়ি না, লেখাপড়ার পাশাপাশি আমি নাত রসুল পড়ি। আমার পর পড়ি আপনাদেরকে দিল হুশ নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে করাবে। শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র শায়ের আলী সুন্নাহ শায়ের মোহাম্মদ আসিফ নেদামি ভাই, উনি আপনাদেরকে হুশ নাত রসুল পড়ে শোনাবেন। সাল্লি আলা
হাবিবেনা সাল্লি আলা মুহাম্মাদ। আমাদের লাঙ্গিয়ার আল্লামা হাফেজ রুহুল আমিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকালের একদিন আগে যখন আমি ওনাকে দেখতে যাই, তখন আমি একটি নাত রসুল পড়ি। যখন বললাম সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, তখন হুজুর একটু করে পাটা নাড়ছিল। এরপর পরে হুজুরি এরপর দিন ইন্তেকাল করেছেন। সবাই বলি আল্লাহু আকবার। তো ওনাকে যে নাতে পড়েছিল শোনাচ্ছি, আমি আপনাদেরকে সেই নাত রসুলটি শোনাচ্ছি। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন সবাই, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন জুড়ে, ভালো যদি বাসতে হয় শোনে নবী পরানেওয়ালা, নবী পরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী পরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। পানির চেয়ে প্রিয় তাই, পানির চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন সবাই, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী পরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী পরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। পানির চেয়ে প্রিয় তাই, পানির চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা। সাগরে পানি দিল তিস্তা মিঠে না, সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা। সাগরে পানি দিল তিস্তা মিঠে না। কাউসার পানি দিবেন, কাউসার পানি দিবেন শাহে মদিনা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। মৃত্যুর পর যখন তোমার রাখবে কবরে, মৃত্যুর পর যখন তোমার রাখবে কবরে, আত্মীয় স্বজন সবে সবে যাবে সরে। মৃত্যুর পর যখন তোমার রাখবে কবরে, আত্মীয় স্বজন সবে সবে যাবে সরে। দয়াল নবী তশরিফ আনেন, মায়ার নবী তশরিফ আনেন, নূরের নবী তশরিফ আনেন, জিন্দা নবী তশরিফ আনেন তোমার কবরে। ভালো যদি বাসতে হয় শেষবারের মতো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে জলবায়ু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শায়ের আহলে সুন্নাহ শায়ের মোহাম্মদ আসিফ নদভী কাদরি মুদ্দাতুল উলাই। নারে তাকবীর, নারে রিসালাত। السلام عليكم ورحمة الله وبركاته. मिलकर पढ़े सल्ले अला नबीना
सल्ले अला मुहम्मद सरकार की